والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি মেহেরবানি করে আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতন তৌফিক দান করলেন। সেই জন্য আমরা সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজরিন, আমরা গত 4 জুমা যাবত সূরা আল আসরের তাফসীর করেছিলাম, সূরা আল আসরের আলোচনা করে আসতেছি। গত 2 জুমায় আমরা ঈমান সম্পর্কে, ঈমানের আরকান, ঈমানের আহকাম সম্পর্কে আলোচনা করেছি। আজকেও সেখান থেকে শুরু করব। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। এখান থেকে আমরা গত জুমায় শেষ করেছিলাম। এই আলোচনা আমরা শেষ করতে পারি নাই। আজকেও এইখান থেকে আলোচনা করব বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি মহান রবের দরবারে সাহায্য কামনা করছি, তিনি যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
সম্মানিত হাজিরিন, আমরা ইল্লাল্লাযিনা আমানু এই আয়াতের আলোকে আমরা গত 2 জুমায় আলোচনা করেছি। 2 জুমায় আলোচনা করেও আমরা শেষ করতে পারি নাই। আজকেও আমরা এখান থেকে শুরু করব। ইল্লাল্লাযিনা আমানু, মহান আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান এনেছে। ঈমান কত দামি জিনিস দেখেন। আল্লাহ বলছেন যে কোন সময়ের শপথ করে বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, এবং সৎ কাজ সম্পাদন করেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সত্যের এবং ধৈর্যের উপদেশ দেয়। এই 4 শ্রেণীর, এই 4টি কোয়ালিটি যার মধ্যে আছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। তার মধ্যে আমরা প্রথম কোয়ালিটিটি 2 জুমা যাবত আলোচনা করেছি, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। তার ঈমানের কত দাম, ঈমানের কত মর্যাদা, একজন মুমিনের কত দাম। মহান আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীটা আমি মোমেনদের জন্য রেখেছি। যদি মোমেন পৃথিবীতে না থাকতো, কাফেরদেরকে আমি এক ডুব পানি গিলতে দিতাম না। অন্যত্র বলছে যে এই দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার ডানার চেয়েও কম মূল্য। তবে কেন টিকায় রাখছে? যেহেতু আল্লাহর মোমেন মুহসিন বান্দারা পৃথিবীতে রয়েছে। যতদিন আল্লাহর মুহসিন বান্দারা পৃথিবীতে থাকবে ততদিন দুনিয়া কিয়ামত হবে না। দুনিয়া তখনই কিয়ামত হবে যখন ইমানদার বলতে কেউ থাকবে না, আল্লাহওয়ালা, আল্লাহর বিশ্বাসী কেউ থাকবে না। এমন সময় দুনিয়া কিয়ামত হবে। দেখেন ইমানদারের দাম কত, একজন ইমানদারের দাম কত। তাম পৃথিবীর টিকে আছে একজন ইমানদারের ইমানের বদৌলতে। এই জন্য আমরা আসেন এই বিষয়টা আজকে আর একটু ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি। ইমানের কেন অত মর্যাদা? আমরা গত 2 জুমায় ইমানের আহকাম আরকান সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম আহকাম 9টি আহকাম সম্পর্কে আলোচনা করেছিলাম। গত পরের জুমায় 6টি আহকাম সম্পর্কে, আরকান সম্পর্কে আলোচনা করেছিলাম। ইমানের 6টি আরকান যদি কারো না থাকে তার ইমান নাই। একটিও যদি কেউ না থাকে, বিশ্বাস না থাকে, তার ইমান নাই। এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইমান আনলে কি লাভ, ইমানের সফলতা, ইমানের মর্যাদা, ইমানের ফজিলত, একজন ইমানের মর্যাদা কত, ইমানদারের মর্যাদা কত, এই বিষয় নিয়ে আলোচনা করবো। নাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন কোরআন মাজিদের অনেকগুলি সূরা আছে। আপনারা জানেন 114টি সূরা আছে। তার মধ্যে একটি সূরা আছে সূরা আল মুমিনুন, যে সূরাটার সংখ্যা হচ্ছে, ক্রমধারা হচ্ছে 23 নং। কোরআন মাজিদের 23 নং সূরা, বিশাল বড় সূরা, সূরা আল মুমিনুন। এখানে মহান আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতে মুমিনের 7টি কোয়ালিটির কথা, 7টি গুণের কথা আল্লাহ বর্ণনা করেছেন। এই 7টি গুণ যেই মুমিনের থাকবে সেই মুমিন কাত আফলাল মুমিনিন, তারাই সফল মুমিন। আসুন আজকে আমরা এই 7টি গুণের কথা আলোচনা করি। মহান আল্লাহ তাআলা এখানে কি 7টি গুণের কথা বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা একদিন রাসূলের সাথে ছিলাম। এমন সময় হঠাৎ করে রাসূলের ভাবের পরিবর্তন হয়ে গেল। হঠাৎ করে রাসূল কথাবার্তা বন্ধ করে দিলেন। আমরা বুঝলাম যে একটা কিছু হইতাছে। রাসূল একেবারে স্তব্ধ হয়ে গেল, কথাবার্তা বন্ধ করে দিল। তারপরে গুনগুন মৌমাছির শব্দের মতন শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ পর রাসূলের স্বাভাবিক অবস্থা ফিরে এলো। রাসূল কিবলা দিকে বসে তিনি কতগুলি দোয়া পড়লেন। কতগুলি দোয়া পড়ার পরে তিনি আমাদের সাথে কথা বললেন। ওমর বললেন যে আমি গুনগুন শব্দটা শুনেই বুঝতে পারছিলাম যে রাসূলের কাছে ওহী নাজিল হচ্ছে। তারপর রাসূল বললেন যে সাহাবীরা শোনো, এই মাত্র জিবরিল আমিন সূরা আল মুমিনুনের 10টি আয়াত আমার কাছে নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহু গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম
ফি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইওয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দেখেন এই 10টি আয়াতে মুমিনের 7টি কোয়ালিটির কথা আল্লাহ বলছেন। এই 7টি কোয়ালিটি যেই মুমিন থাকবে সেই মুমিন সবল। আপনারা আরবি গ্রামার জানেন, এটা মাজির সিগা, অতীতকালের শব্দ। আফলাহ মানে সফল হয়ে গেছে, সফল হবে না, হয়ে গেছে। আফলাহ শব্দের অর্থ হলো সফল হয়ে গেছে, অতীতকালের শব্দ। আল্লাহ অতীতকালের শব্দ দিয়ে বলছেন আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। আমরা তো সফলতা কি বুঝি? আমরা তো সফলতা বুঝি ক্ষমতা, আমরা সফলতা বুঝি টাকা পয়সা। যার টাকা পয়সা, তার বৃত্ত আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, এই হলো সফল হয়েছে। কেউ নির্বাচনে জয়ী হইলো, সে সফল হইলো। কেউ অনেক টাকা পয়সার মালিক হইলো, সে সফল হইলো। কেউ ক্ষমতা পাইলো, সে সফল হইলো। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফল কারা? কারা সফল? এখানে সফল মুমিনের 7টি কোয়ালিটি বলবে। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল। দেখেন সফলতার সংজ্ঞা আমরা অনেকভাবে বুঝি। কেউ বুঝি সফলতা ক্ষমতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা তোমরা ক্ষমতার এক সফলতা মনে করো, তারা একটু নজর দাও উমরের দিকে, ইয়ার দিকে, ফেরাউনের দিকে। তোমরা যারা সফলতাকে, যারা তোমরা কি করো, ক্ষমতাকে সফলতা মনে করো, তারা একটু পিছনে যাও। ফেরাউনের তো ক্ষমতা ছিল, ফেরাউনের ক্ষমতা, অর্থ সম্পদ, বল, শক্তি, সমর্থন সব ছিল। কিন্তু আসলে কি ফেরাউন সফল হয়েছে? হয় নাই। আজ পর্যন্ত শুনছেন কেউ ফেরাউনের নামে কেউ নাম রাখছে? মুসলিম তো দূরের কথা, কোনো কাফেররা ওই রাখে না, ফেরাউনের নামে কোনো নাম হয় নাই। এত ঘৃণিত ফেরাউন, সে এত, দেখেন দুনিয়াতে অনেকে আল্লাহর অস্বীকার করছে, অনেক কাফের, কিন্তু ফেরাউনের মতো নোংরা অস্বীকার কেউ করে নাই। অস্বীকার আরো অনেক কাফেররাই করছে। ফেরাউন যে অস্বীকারটা করছে, নোংরা অস্বীকার। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, রব দাবি করে বলছে। অন্যান্য মানুষেরা তারা আল্লাহরে প্রত্যাখ্যান করছে, কিন্তু রব নিজের দাবি করছে না কেউ। ফেরাউন দেখেন সে কি বলছে, শুধু রব দাবি করে নাই, সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি রবদের মধ্যে বড় না। রব যত আছে সব রবের মধ্যে বড় রব আমি। কিন্তু বড় রবের কি হইলো? দেখেন কোরআনে বলছে, যখন সে মারা যায়, যখন সে এই রকমের বারে আমার নীল দরিয়ায় যখন সে মারা যায়, মৃত্যুর সময় হয়, তখন সে বললো আমানতু বিল্লাহি, সে ঈমান আনছিল। বানু ইসরাইল, সে বানি ইসরাইল বললো আমানতু বিল্লাহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, বানি ইসরাইল, আমি সেই বনি ইসরাইলের নবী খোদার উপর ঈমান আনলাম। মানে আল্লাহ যদি না বুঝে আল্লাহ কয় আমি ঈমান আনছি, তো বনি ইসরাইলের ঈমান খোদার উপর ঈমান আনছি। আল্লাহ কয় আলান, এখন কাত অসাইতা, তোমার আজকে কি করবো, তোমাকে আমি হত্যা করবো, ধ্বংস করবো, তবে তোমার দেহটাকে নষ্ট করবো না। বাদানিকা, নুরজ্জিকা বাদানিকা, তোমার শরীরটা আমি বাঁচায় রাখবো, যাতে কইরা পরবর্তী জমানায় যারাই আল্লাহর সাথে বেয়াদবি করে, তাদের দৃষ্টান্তটা যেন তোমার থেকে নেই। এই জন্য দেখেন ফেরাউনের লাশ 3132 বছর পানির তলে বইরে আছেন। ফেরাউনের লাশটা 3132 বছর ধ্বংস হয়ে যাওয়ার কথা, কল্পনার বাইরে। এতদিন একটা লাশ পানির ভিতরে বলে রয়েছে, তারপরে কোনোভাবে লোকেরা সন্ধান পাইয়া উড়াইছে। ইতিহাস, তারা ইতিহাস জানছে যে মুখ হবে, তারা বুঝছে ইতিহাস অনুযায়ী এই লোকই ফেরাউন হবে। কেউ লাশ নাই, অস্তিত্ব নাই। একজন মানুষের হাড় 60 বছর পরে থাকে না, 40 বছর পরে হাড় থাকে না। আর ফেরাউন 3132 বছর পরে অক্ষত অবস্থায় আল্লাহ কইছে, তোর একটা ভিড় খাইতো না, একটা মাছেও খাইতো না, তোরে কেউ খাইতো না, তোরে আমি বাড়ায় রাখবো, দেখবার লাগে দেহ বেয়াদবি করলে আল্লাহর সাথে কি হয়। এই জন্য দেখেন ফেরাউনের এই ক্ষমতা কি, যখন ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরে, তখন কি ফেরাউনের ক্ষমতা আছেন না, তার শক্তি সমর্থন আছেন না, সব আছেন। এই সমর্থন, তার সিপাহী, তার ক্ষমতা সহ হয়েছে পানির ডুবছে। এই জন্য দেখেন ক্ষমতা পাইলেই মানুষ সফল হয় না, সফলতা ক্ষমতা দিয়া হয় না। এবার অনেকে মনে করতে অর্থ দিয়া সফলতা। যদি কেউ মনে করে যে অর্থ পাইলে সফল হয়, তাহলে একটু পিছনের দিকে যান। মুসা আলাইহিস সালামের আপন স্বাস্থ্য ভাই কারুন, তার দিকে যান। এই কারুনকে আল্লাহ বলছে যে আমি কারুনকে
ও আতাই না কানজুক, বলছে যে আমি কারুন রে দিছি এই কি কয় এই যে ধনভাণ্ডারের গোপন ধনভাণ্ডারের কাঞ্চন, বলছে কাঞ্চন মানে খনি, কুনুজ, কুনুজ বলছে, কুনুজ মানে খনি, কাঞ্চনের বহু বছর কুনুজ, আমি গোপন ধনের এই কি করছি খনি সমূহ দিছি, স্বর্ণ রূপার এত সম্পদ ছিল। দেখেন দেখেন কই তার বিশাল, তার এত সম্পদ ধন সম্পদ সোনা মণি মুক্তা ছিল যে তার গোডাউন গুলি যে চাবিগুলি ছিল, এই চাবিগুলি বহন করার লাগি একদম শক্তিশালী যুবক, তার এই কাজ খালি চাবিগুলি না করোনা এত বুঝেন বিশাল বড়। আপনি কায়রো শহর থেকে 470 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই বাহারে আমার যে ইয়েটা বলা হয় যে কি বাহারে এই কি বলে ওই যে দরিয়াটা যেটা কারুর বাহারে কারুন যেটাকে বলা হয়, এটা একটা বিশাল বড় একটা দরিয়ার মতন। এটার এটার ফুট হইলো 795 বর্গ কিলোমিটার, 795 মানে নারায়ণগঞ্জ জেলাতে বড়, 795 বর্গ কিলোমিটার, তার মানে নারায়ণগঞ্জ জেলার সে বড় জায়গাটা। আমি একটু ছোট, নারায়ণগঞ্জের সে বড় একটা জায়গা, বিশাল এলাকা, এই শুধু একমাত্র কারণের আছে, আর কেউ না। তার সুজন ভান্ডার, তার মাল সবকিছু। সে যখন জাকাত দিতে অস্বীকার করলো, মুসা আলাইহিস সালাম তার কাছে জাকাতের যখন নেশাব দিলেন, তখন বললেন না আমি কেন দিব, এগুলি আমি অর্জন করছি। কিন্তু আল্লাহ তাকে কি করলেন, এই ধন সম্পদ সহই তাকে মাটির তলে গেড়ে দিলেন। এখন 37 মিটার নিচে, 37 মিটার নিচে পানির তলে গেড়ে গেছে, বিশাল এত বড় যে এই পার থেকে ওই পার দেখা যায় না, বিশাল বড়, মানুষ দেখতে যায়। তো এখন দেখেন কি একটা এই দৃষ্টান্ত এই কারণের, কারণ এই যে কারণ দেন আজ পর্যন্ত কারণ যে এত সম্পদ পাইছে, কারণ কি সফল হয়েছে? ব্যর্থ, কারণ ব্যর্থ। সফলতা সম্পদ দিয়ে সফল হয় না, সফল প্রকৃত সফল কোথায়? প্রকৃত সফলতা হচ্ছে ইমান, ইমানের মাধ্যমে। এই জন্য কারণ সফল হয় নাই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কারণের নামে কোনো নাম রাখে না। আর এইদিকে দেখেন হাফসি বিলাল গলার মধ্যে রশি দিয়া টানে, কিন্তু ইমান ছাড়ে না। দেখেন এই বেলাল, রাসূল বলছে বেলাল আমি তোমার মেরাজের রাইতে আমার আগে আগে জুতার আওয়াজ শুনছি, তোমার জুতার আওয়াজ শুনছি। এখন বুঝে রাসূল বলছে জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনছি, এখন কি অবস্থা? এই বেলাল যে ছিল একজন কৃতদাস, হ্যাঁ, যাকে হত্যাকে ইমান আনার কারণে গলার মধ্যে রশি লাগায় টানছে, ইমান ছাড়ে নাই। দেখেন এখন কে সফল, কে ফেরাউন কারুন না ওই যে বিলাল, বিলাল হাবশি বিলাল সফল, তার জান্নাতের সুসংবাদ এসে গেছে। এই জন্য দেখেন আসলে দুনিয়ার জীবনটা আখিরাতের সময়ের, কেউ কোনো বলছে যে দুনিয়াটা আখিরাতের ঘন্টা সময় হিসাব করলে এটার সময়টা 2.5 সেকেন্ডের সময় হয়। কিয়ামতের যে হিসাবের দিবসটা হবে, এই দিবসটা আমরা 24 ঘন্টার দিন, 30 দিনের মাস, 365 দিনের বছর যদি হিসাব করি, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। রাসূল বলছে কিয়ামতের দিনটাই হবে 50,000 বছরের সমান। এখন বুঝলেন এই অনন্তকালের জীবন। মৌলানা রুম বলছে যে আখিরাতের জীবন তো এমন জীবন যেটা শুরু আছে কোনো শেষ নাই। উদাহরণ দিছে উনি একটা, যে পৃথিবীটা ব্যাপী যদি সমস্ত পৃথিবী ব্যক্তি একটা সরিষার টোপ আকাশ পর্যন্ত, আর একটা ঘুঘু পাখি আইসা 70 বছর পরে একটা সরিষা নিয়ে যায়, আবার 70 বছর পরে রেস্ট দেয়, আবার 70 বছর পরে আরেকটা সরিষা নেয়, এইভাবে নিতে 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 জীবনে নিশ্চয়তা পেয়েছি জান্নাত কি হুন্দি পাইবো, কোন খ্রিস্টানে পাইবো? জান্নাত পাবে মোমেন। এই জন্য আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই, কত অর্থ নিশ্চয়ই আফলাহা সফল হয়ে গেছে কারা? মুমিন। এই একটা কোন সময় না দিলেনি, যে সময় ইয়াসিনের পরিবার ছিল, উমর বলছিল যে আপনি ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করছেন, তখন উনি কাপড়টা খুলে দেখাইছেন উমরে, যে দেখেন আমার ভিতটা। উমর একটা চিৎকার দিছিল যে আমার জীবনে তেমন গড়তলা ভিত আমি দেখছি না, আর কি না খালি ইন্দুরের গাটার মতন গাটা ভিড়ের মধ্যে। তখন বলছিল এই যে ইসলাম গ্রহণের আমার, আমি ইসলাম গ্রহণ করছি এই জন্য আমাকে এইরকম আগুনের মধ্যে শেখা দেওয়া হইতো। আমরা তো অনেক সহজে ইসলাম পাইছি, ইসলামের জন্য আমাদের জীবন দিতে হয় নাই, আমাদেরকে কষ্ট করতে হয় নাই। এই জন্য মানুষ যখন সস্তায় জিনিস পায় দাম দেয় না। একটা গল্প ছিলাম, একবার বলে একটা আউলান দিয়া জুতা খুলছে,
তো যেই বেড়ায় যেটার দাম জানে সর্বনাশ, এত দামি আউলান্দা এই বেড়া জুতা বসতেছে, বিষয়টা কি ভাই? আপনি এত দামি আউলান্ডা দা এই জুতা বসতেছেন, ভাই এটা কি এর দাম? এটা জুতার দাম না, আমার জুতার দাম কেন? আমি অনেক কষ্ট করে এটা কামাই করছি। আর আউলান্ডা আমার শ্বশুর দিছে, আর মিয়া তোমার জুতা 50 বেচলে ওইটার দাম হইতো না, তুমি জানো ওইটার দাম কত? তো যেই জিনিসের দাম জানে এর দাম দেয় না। এই জন্য ইসলাম আমরা সহজে পাইছি, এর জন্য ইসলামের দাম নাই। দেখেন তাদের জীবনী তালাশ করেন, হযরত খাব্বাব, খুবাইব, এদের জীবনী ইতিহাস দেন, তারা কত কষ্ট, বিলালের মতন যারা ইসলামকে কষ্ট ফিরাইছে, আজকে আমরা সহজে পাইছি। এই জন্য দেখেন যেই সময় এই ইসলামের চরম নির্যাতন মাক্কি জীবনের প্রথম দিকে এই সূরাটা নাজিল হয়, এটা মাক্কি জীবনের প্রথম দিকে মাক্কি সূরা। যখন এরকম অত্যাচার হয়, সুমাইয়াকে হত্যা করে, ইয়াসরিবের পরিবারকে নির্যাতন করে, বিলালকে রশি লাগায় টানে, এই সময় আল্লাহ কইতাছে কদ আফলাহাল মুমিনুন, হে মুমিন তোমরা সফল হয়ে গেছো। বিষয়টা বুঝলাম না, তাদের অত্যাচার, অথচ আল্লাহ কইতাছে সফল। দেখেন সফলতা মানি জান্নাত, সফলতা মানি জান্নাত। দুনিয়ার জীবন কোনো মূল্য নাই, মূল্যহীন জীবন। এই জন্য যারাই সফলতা তারাই সফল, যারা পর ইমানদার। হ্যাঁ, ইমানদারের পুরস্কার হচ্ছে জান্নাত। এই আজকের আয়াতের শেষের আয়াতে বলা হয়েছে তাদের জন্য পুরস্কার রয়েছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হচ্ছে এমন একটা জান্নাত, সমস্ত জান্নাতের মিডলে। রাসূল বলছে তোমরা যদি কেউ আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউসটা চাইও, কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত। আর এই জান্নাতটা হচ্ছে আরশের নিচে, আল্লাহর আরশের নিচে সরাসরি, আর সমস্ত জান্নাতের মিডলে। আর এই জান্নাতের নিচেই সমস্ত নহর। এই যে দেখবেন জান্নাতের কথা কোরআনে যত জায়গায় আসছে, দেখবেন লাহুর জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কথাটা আছে, মানে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত। আর এই নহরগুলি প্রবাহিত হবে জান্নাতুল ফেরদাউস থেকে, ওইটার উৎসটা হলো জান্নাতুল ফেরদাউস। এই জন্য আল্লাহ বলছে, রাসূল বলছে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউসটা চাইও, এটা শ্রেষ্ঠ জান্নাত। দেখেন এই মুমিন সফল হয়ে গেছে, অথচ মুমিনদের প্রাথমিক অবস্থায় কত, যেই রাসূল মক্কা ইসলামের দাওয়াত দিয়ে টিকতে পারে নাই, চাচায় পাথর মারে, নিজের আপন চাচা আবুল আহাব, নিজের আপন চাচায় পাথর মারে। তারপরে এইভাবে, হ্যাঁ, তাদেরকে রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই। তারা সমস্ত কাফেররা মিল্লা দারুন নাদুয়াতে মিটিং করছে যে মুহাম্মদকে বাঁচতে দেওয়া হবে না, মুহাম্মদকে বেঁচে রাখলে আমাদের পৌত্তলিক ধর্ম ধ্বংস হয়ে যাবে। তারা একটা পরামর্শ করে বলছে, 200-250 যুবককে বলছে তোমরা আগামীকাল সকালে গিয়া মুহাম্মদকে হত্যা করবা। কে হত্যা করছে এটা প্রচারই করতে পারবে না, বিচার অনেক মানুষ করলে গণহত্যার কোনো বিচার আছে নাকি? গণহত্যার কোনো বিচার নেই। 250 যুবক তোমরা গিয়া রাসূলের বাড়ি ঘেরাও করে রাখবা, এরপর সকালবেলায় হত্যা করবা। তো তারা তো ঘেরাও করে রাখছে, রাসূল ঘুমায় রয়েছে, জিবরাইল আইয়া বলছে সাহাতুল উযু, এক মুষ্টি বালু হাতে নিয়া রাসূল বললেন, জিবরাইল বললেন আপনি বালু দিয়ে বুঝেন, কোরআনে আছে সাহাতুল উযু, তিনি এই বালু দিয়ে নিক্ষেপ করছিল। ওমা রাইতা ইসরামাইতা ইন্নাল্লাহ রামা, আল্লাহ বলছে এ নবী আপনি তো একদিকে মারছিলেন, বালুটি দিয়ে একদিকে মারছিলেন, একদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘরের চতুর্দিকে কাফেরের চোখে চোখে কেমনে গেল, ওইটা ছিল আমার কুদরত, আমার কুদরত ওগুলি বহন করছে। প্রত্যেকের চোখের মধ্যে গিয়া বালু ভরছে, তো খালি বালু ভরতে আর চোখ কষলাইছে, আর রাসূল একবারে কন্যা দেখায় দিয়ে গেছে, কই দেখতো না, কারণ চোখ বালু ভরছে। তারা তো সারাই পাহারা দিছে, সকালে উঠতে দেয়, রাসূল তো নাই, খালি আলী আয়া সব বানাস। এবার আবু জেহেল আবার মিটিং এ বলছে কি করা যায়। তো আবু জেহেল বলছে যে তাকে জীবিত হোক মৃত হোক তাকে হাজির করো, তার মাথা অথবা জীবিত হোক, যে তারে দইরা আনিয়ে দিব, তার 100 উট পুরস্কার, লাল উট পুরস্কার দেওয়া হবে। দেখেন যেই রাসূলের মক্কায় থাকার কোনো অবস্থা ছিল না, অথচ আল্লাহ এই সময় কয়ে মুমিনদের সফল। রাসূল তাদের ভয়ে গাড়ে সাওয়ার, মক্কা থেকে 3 মাইল দক্ষিণে গাড়ে সাওয়াতে আশ্রয় নিল আবু বকরকে সাথে দিয়ে। সেই গুহাটা আমি উঠছিলাম, আপনারা যাবেন, এত ছোট্ট গুহা যে মাথাটা সোজা করে বসা যায় না। 3 রাত্রি এখানে তিনি অবস্থান করেন, তারপরে পরিস্থিতি শান্ত হওয়ার পরে ওই লোহিত সাগর পাড়ি দিয়ে ওই দিক দিয়ে ঘুরা তিনি মক্কায় মদিনায় পৌঁছেন। যেই মক্কার লোকেরা থাকতে দিল না, সেই মক্কার, হ্যাঁ, এই মক্কাই সেই সূরাটা নাযিল হয়েছিল। অথচ রাসূল সফল হয়েছেন, রাসূল রাষ্ট্রনায়ক হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন মদিনায় গিয়া, কিন্তু এই আয়াতটা নাযিল হয়েছিল মক্কা জীবনে, রাসূলের মাক্কি জীবনে। হ্যাঁ, দেখেন এখানে আল্লাহ বুঝাইছে যে নির্যাতন কষ্ট যত বেশি হবে এতই তোমার ঈমান মজবুত হবে। দেখেন না,
ঈদ থেকে শিখে নেন। ঈদ যদি পুরা কম হয় তাইলে এটা কোনো কামেন না। ঈদ যত ফুরবেন এত এটা ভালো হইব। যদি হাতা ভিতরে তাক দেন ওই লাল হইয়া থাকবো, এটা কিচ্ছু কামেন না। এর জন্য ইমানও ঈদের মতো, যার ইমান যত মজবুত হবে ঈদ যেমন ফুইরা ফুইরা করাইয়া হয়, মানে দামি হয়, এরকম ইমানও নির্যাতনের, হ্যাঁ, বিভিন্ন নির্যাতন অত্যাচার দিয়া তাদের ইমানকে পরিপক্ক করিয়ে তাদেরকে পরিপূর্ণ করা হয়। কদ আফলাহাল মুমিনুন, তাদের কি সফল মুমিন আল্লাহ ঘোষণা করেন। এই জন্য মুমিনের উপরে বিপদ আসবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারায় বলছে, আরে মুমিন তোমার পরীক্ষা, যে মুমিন তার পরীক্ষা থাকবেই। যে ইসলামে বাধা নাই, যে ইসলামে বাধা দেয় ইসলাম না। নবীরা দেখেন কালেমার দাওয়াত দিছে, সমস্ত নবীরা এই অত্যাচারিত হয়েছে। ইয়া আইয়াত ইয়া আইয়াতুহান নাফস, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূল। কোরআন মাজিদে সূরা ইয়াসিনে বলছে, এমন একজন নবীও আমি পাঠাই নাই যেই নবীর উপর সমকালীন লোকেরা অত্যাচার করে নাই, জুলুম করে নাই, হাসি ঠাট্টা করে নাই। অথচ সমস্ত নবীর এই অত্যাচারিত ছিল। 2-4 নবী ছাড়া, কয়েকজন নবী ছাড়া, আদম আলাইহিস সালাম, তারপরে দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান, এমন কয়েকজন ছাড়া বাকি সব নবীর এই প্রজাদের অত্যাচারে ছিল। তো দেখেন, এরপরে তার ইমানি পরীক্ষা দিয়া ইমানের কষ্টি পাথরে যাচাই করে তাদেরকে ইমান পরিপূর্ণ। আজকে আমরা যখন বিপদ আছে ভাঙ্গা পড়ি, আমি নামাজি মানু, নামাজ পড়ি, রোজা থাই, আল্লাহ মানু, আমার উপরে বিপদ বেশি না, তোমার চাইবো, আরে বিপদ তোমারই আলাই দিব। ইমান পরিপক্ক করার জন্য, ইমানকে মজবুত করার জন্য তো পুরাই বই না পড়লে এবার মজবুত হবা। ঈদ যদি ভালো হইলে না পড়ে দামি হইব। ঈদ পড়ছে দেখে দেশে দামি হয়েছে। একটা ঈদ 24 ঘন্টা যদি ভালো করে পড়েন, 100 বছর পানির তলে ভাড়ায় থয়ে রাখেন, 500 বছর ভাড়ায় থয়ে রাখেন, কিচ্ছু এমনই থাকবো। আর যদি একটা কাঁচা মাটি নেন, 15 দিন পরে হয়তো না গইলে মাটি পানিয়ে যাবো। অতএব ইমান যেমন, ঈদ যেমন ফুইরা ফুইরা খাঁটি হয়, ইমানও নির্যাতন দিয়া, অত্যাচার দিয়া মুমিনদের ইমানকে আল্লাহ পরিপক্ক করে। এই জন্য অত্যাচার নির্যাতন যখন বেশি হবে, বুঝবেন যে আপনার ইমানের পরীক্ষা চলছে। সমস্ত নবীরা দেখেন, আমি আর আপনি কি ইমানের পরীক্ষা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিচ্ছেন। দেখেন, নমরুদের আগুনে ফেলতে হয়েছে, নমরুদের আগুনে ফেলছে, 40 দিন আগুনে ফুটছে। দেখেন, তারপরে এই দুই শেষ পরীক্ষা না, একটা কঠিন পরীক্ষা আরো। জীবনের 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে। আল্লাহ চাইতে চাইতে রব্বি হাবলি মিনাস সালিহিন, খালি কইছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। শেষ পর্যন্ত আল্লাহ দিয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 86 বছরে আল্লাহ দিয়ে তোমার একটা সন্তান দিলাম, ধৈর্য সহিষ্ঠ সন্তান দিলাম। এরপর দেওয়ার পরে দিনই কইতাছে, ওইটা তোমার মক্কায় লয়ে যাও, নিয়ে তোমার স্ত্রী সহ নির্বাসন দিও। দেখ কি বড় নিষ্ঠুর আদেশ। এইটা আরো বেশি আগুন, নিজে আগুনে ফলাচ্ছে বেশি কঠিন হলো নিজের সন্তান স্ত্রীকে নির্বাসন দেওয়া। আর নির্বাসন এমন জায়গা যেন কোনো মানুষ জন নাই, নিশ্চিত মৃত্যু। মানুষজন নাই, থাকবে কি, খাবে কি, আল্লাহ তাদের ব্যবস্থা। এই পরীক্ষাগুলি ইব্রাহিম সালাম একটার পর তিনি একবারও ভাবলেন না, তিনি চিন্তা করলেন না। ইব্রাহিম বলছিল আসলেন, ইব্রাহিম বললেন না আমি কিভাবে আসি আত্মসমর্পণ। ইব্রাহিম বললেন আসতাবতুলি রব্বিল আলামিন, হে মহান রব, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, শর্ত নাই, তুমি যা কইছো আমি সব মেনে নিলাম, এটা আমি মান। এই জন্য মুমিন তারাই হবে যারা কষ্টে ক্লেশে, যারা আল্লাহর উপর অবিচল থাকবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারাই তো মুমিন, যারা বিপদের সময় বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারাই তো প্রকৃত। এই জন্য বিপদ দেখে ভয় পাওয়া যাবে না। এই জন্য বিপদকে কি করতে হবে, উনি অর্থে যাওয়া আমার পরীক্ষা। দেখেন, সূরা আল মুমিনের যে আয়াতটি আমি পড়ছিলাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হইল মুমিন ব্যক্তি, 1 নম্বর গুণ হইল সে নামাজে বিনয়ী হবে, নামাজের মধ্যে খুশু থাকবে, একাগ্রতা থাকবে। নামাজ আইছে এদিক চাই রয়েছে, সেদিক চাই রয়েছে, চিন্তা করে না, এরকম না। নামাজে একাগ্রতা থাকবে। এবং রাসূল বলছে, যখন তুমি সালাত আদায় করো তখন তুমি মনে করো তুমি আল্লাহরে দেখছো, অথবা তুমি যে আল্লাহরে না দেখো তুমি মনে করো তোমার আল্লাহ দেখছে। আমি যদি একজন মহামান্য কি বলে হাকিমের সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমি কি অন্য মানুষকে থাকতে পারবো? আমি খুব নত শিরে, খুব সতর্কতার সাথে, আত্মবের সাথে দাঁড়াইতে হয়। কিন্তু আপনি যে আল্লাহর সামনে দাঁড়ান এতটুকু মনে করেন না, হ্যাঁ, এদিকে যাই দেন, ওদিকে যাই দেন, আমাদের খেয়াল নাই। এই জন্য রাসূল বলছে সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। সাহাবীর বলছে নামাজের দিকুদুরি করে কেমন, ওই যে রুকু সিজদায় ঠিক মতো আদায় করে না, তার দিলে আর তারা আদায় করে না, এরা হলো নামাজ চোর, এরা বড় চোর। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার ইয়ামান সফর করছিলেন, দেখছিলেন এক লোকে নামাজ পড়ে, নামাজ পড়ে পরে উনি একটু অপেক্ষা করছে।
নামাজটা শেষ হয়েছে পরে বললো, আল্লাহর বান্দা তুমি কতদিন ধরে নামাজ পড়ো? আমি তো 40 বছর ধরে নামাজ পড়ি। 40 বছর পড়া বলে, তো তুমি কি নামাজ পড়ো? আমারে রাসুল দিয়ে নামাজ শিখাইছে, যে তো তোমার নামাজ হয়েছে না। তারপরে তিনি নামাজ পড়ে শিখাইছে, দেখাইছে রাসুল কেমনে পড়ছে। 40 বছর বলি কি তোমার ওই নামাজ হয়েছে না? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমারে পড়তে দেখো। আমার রাসূল যেমনি পড়ছে এমনি পড়ো, অন্য ভাবে নামাজ পড়লে হবে না। এই জন্য নামাজের মধ্যে যত টেনশন, যত তাড়াহুড়া, যত কিছু, এগুলি নামাজের মধ্যে হয়। এবং এমনও হয় নামাজের মধ্যে অমনোযোগী হয়। এবার বলছিলাম কোন ঢাকা শহরের কোন দোকানদার বলে একদিন নামাজের মধ্যে ভুল দিছে, মানে লুকমা দিছে। ইমাম সাহেব নামাজ তো 4 রাকাত হইছে না 3 রাকাত হইছে। তো অন্য অন্য মুসলিম কি কয়, উনি কয় না 4 রাকাত হইছে। তো আপনি এত নিশ্চিত, আমি নিশ্চিত আপনি 3 রাকাত বলছেন কেমনে? আমি প্রত্যেকদিন হই আমার 4টা দোকানের হিসাব মিলাই, তো আজকে মাত্র 3টা হিসাব করতে পারে, আপনি সালাম ফিরে লেছেন, আপনি 3টা হইতে পারছেন। তো দেখেন বুঝেন নামাজ কি অবস্থা, কি যাতে নামাজ এই যেতে হবে না, নামাজ হবে খাশিঈন, বিতর সন্তুষ্ট হবে। এই মুহূর্তে যদি আপনার মৃত্যুর অর্ডার হয়ে যায়, আপনি রোহানি মনে করেন কি হয়েছে, ওরা বাংলাদেশ সরকারে অর্ডার করছে যে আপনি এতটা সময় আপনার ফাঁসি দেবো। এখন বুঝেন ওরা যদি আপনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়, আমি যদি কমবার আমি তো নামাজ পড়লাম কি আমি 2 রাকাত নামাজ পড়তে, এই নামাজটা আপনি কেমনে পড়বেন? জীবনের শেষ নামাজটা যেইভাবে পড়বেন, প্রত্যেকটা নামাজ দিয়ে পড়েন। রাসূল বলেছে তোমরা যখন সালাত আদায় করবে তোমরা মনে করবে এইটাই তোমার জীবনের শেষ সালাত, এটাই তোমার জীবনের শেষ সালাত, তাই তোমার খুশি হবে, খুশি হবে, একাগ্রতা হবে, নামাজ পড়লেই হবে না। হ্যাঁ, এই জন্য বলছে যাদের নামাজ খুশু খুশু নাই, হ্যাঁ, তাদের নামাজ একদল সাহাবীরা কি করে, একবার ফেরেশতারা তাদের মুখের উপর নিক্ষেপ করে। এই সালাত কি করে? তাদের মুখের উপর নিক্ষেপ করে। এই জন্য কেউ নামাজ পড়ে 10 পাইবো, কেউ নামাজ পড়ে 9 পাইবো, কেউ নামাজ পড়ে 8 পাইবো, কেউ 5 পাইবো, 6 পাইবো, আর কেউ নাকি এক নিকেও পাইতো না। এখন আপনার কোয়ালিটির উপর। রাসূল রাতের যে নামাজ পড়তেন কিয়ামুল লাইল, 11 রাত নামাজ পড়তেন, তাও রাইতের অর্ধেক রাত যেত না, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। আমাদের আয়েশা সিদ্দিকা বলছে যে আমি তো মনে করছি যে মারা হয়ে গেছে। এই যে সেন্টার ফুটে রয়েছে অনেক, আমার সন্দেহ হইতেছে এটা কি মারা গেল, সিমরি দিছি পরে নাকি ঘরে ভালো রে। এত লম্বা সেজদা, এত লম্বা রুকু, এই হলো নামাজের কোয়ালিটি। এখন আমরা যে নামাজ পড়ি সুবহানাল আলা, সোয়াবিন বালা নাকি সুবহানাল আলা, কোনো বোঝার কোনো উপায় নাই। এই জাতীয় নামাজ দিয়া প্রহসন, আল্লাহর সাথে প্রহসন ছাড়া আর কিছু না। এই জন্য নামাজে বিনয়ী হবে। 1 নাম্বার মুমিনের গুণ হবে নামাজে বিনয়ী হবে। 2 নম্বর কোয়ালিটি আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। দেখেন এইটা মানুষ খুব বেশি হুদাহুদি সায়স্ত বইয়া এমুকে বালানো, এমুকে এমুক করছে, এমুকে গর্ব, মানে মানুষের বিপদ, অহৈতুক কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, কি এই লাঘবিক বলে, অহেতুক কথা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময় নষ্ট করে। দেখেন জান্নাতীর আফসোস করবো, জাহান্নামীর একটা কথা আফসোস করবো। জান্নাতীর আফসোস করবো, আরে দুনিয়াতে কেন আরো বেশি আমল করলাম না। আর জাহান্নামীর আফসোস করবো, আরে সময়টা কি করলাম, সময়টা কেন কাজে লাগাইলাম না, আল্লাহ তুমি আবার দাও। এই জন্য মানুষ সবচেয়ে বেশি আফসোস করে সময়ের জন্য, যে এইটুক 70 বছর সময় পাইছিলাম, প্রত্যেকটা মুহূর্ত যদি জিকিরে থাকতো তাহলে আজকে কত না লাভবান হইতাম। এই জন্য যারা অহেতুক কথা বলে, অহেতুক কাজ করে, এরা না, এরা এরা কি, এরা মুমিন না। এই জন্য এইগুলি বর্জন করতে হবে। অহেতুক কাজ, অহেতুক কথা, মানে সব মানুষকে হাসি তামাশার জন্য মিথ্যা গল্প কৌতুক করে, এগুলি জায়েজ নেই ইসলামে। আপনি কথা বলবেন কি অত্যন্ত বস্তুনিষ্ঠ কথা বলবেন, হ্যাঁ, এই জন্য সত্য কথা, মিথ্যা কথা বলা, হ্যাঁ, মহাপাপ, এগুলি অহেতুক কথা কাজ করা যাবে না। 3 নম্বর হচ্ছে আল্লাযিনা হুম কি লিযাকাতি কি ফাইলুন, আপনি যাকাতে সক্রিয় হবেন। দেখেন অনেকে যাকাত দেয় কিন্তু ফাইলুন না, ফাইলুন মানে কি সক্রিয় হইব। সেখানে দেখেন একটা বিরাট একটা কথা, সক্রিয়টা কি বুঝেছে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব কইরা কইরা আপনি কত হয়, আপনি বেশি দিলে হইতো না, কম দিলে হইতো না, আছে অনেক বরাদ্দ, 2000 শাড়ি লয়ে আয়, 3000 লঙ্গি লয়ে দিয়ে দে, না এটা হইতো না। আপনার যা হিসাব মতে যত টাকা হয়, আপনার যত রিজার্ভ মানি আছে, আপনার যতগুলি ব্যবসায়ী পণ্য আছে, সবগুলি পাই টু পাই হিসাব করে দেখবেন কত হবে, ঠিক এত হিসাব করে দেওয়াই, এটার নাম হলো ফাইলুন। জাকাতে সক্রিয় হবে, মুমিনরা জাকাতে সক্রিয় হবে। দেখেন এবার মানুষ, কিছু মানুষ আছে জান দিতে রাজি, মাল দিতে রাজি না। এই জন্য আল্লাহ কইছে আগে দাও মাল, পরে দাও, আগে মাল দাও পরে জান দাও। এই জন্য আপনাকে জান দেওয়ার আগে মাল দিতে হইব। অনেকে আছে খালি জান দিব মাল দিত না,
এই জন্য ইসলামের জন্য আপনাকে কি করতে হবে, জানা দেওয়া হতে হবে, মাল দিতে, জাকাত দিবেন, গান শ্রদ্ধা করবেন। এই জন্য এখন অনেকে মনে করেন না আবাদত বেশি কিছু না, আপনি অর্থনৈতিক আবাদত, শারীরিক আবাদত উভয়ই আপনাকে করতে হবে, দুইটাই করতে হবে, দুইটার ব্যালেন্স রক্ষা করতে হবে। জাকাতের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি ফুরুজিহিম হাফিজুন, সেই সমস্ত কোয়ালিটিবান ব্যক্তিরা সফল যারা তার লজ্জাস্থান সম্পর্কে হেফাজত করে। ফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করা আজকে বড় কঠিন, বড় কঠিন হয়ে গেছে। এখনকার যে জমানা, এখন যে ইউটিউব ফেসবুকের জমানা, এখন চোখের চিনা হয় না এমন লোক সংখ্যা একদম শতকরা একজন ভাইবেন কিনা সন্দেহ আছে, শতকরা একজন অসম্ভব, অসম্ভব। মানুষ এখন জেনায়, চোখের জেনায়, হাতের জেনায়, কানের জেনায়, অন্তরের জেনায় মানুষ নিমজ্জিত হয়েছে। এই জন্য রাসূল বলছে যারা তার নিজের লজ্জাস্থানকে আর মুখটাকে হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদার। কথা ভালো করে শোনেন, রাসূল বলছে যে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে আর মুখের হেফাজত করবে। দেখ এই মুখ দিয়ে যত খারাপ কথা, যত অন্যায় কথা, গীবত সব, এই দুইটা যদি হেফাজত করে আল্লাহ রাসূল তার জান্নাতের জিম্মাদার। এই জন্য আপনাকে কি করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হাফিজুন হতে হবে, হেফাজতকারী হতে হবে। তারপরে 5 নম্বরে হচ্ছে যে আপনি কি করবেন, আল্লাযীনা আমানাতিহিম, আমানত রক্ষা করতে হবে। দেখেন আজকে অনেকে আমানত রক্ষা করে না। আমানত শুধু টাকা পয়সা না, অনেক মনে হয় না, আমানত কুল্লুকুম রাইন, হাদিসে আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন নাওয়াইদি, প্রত্যেকই রক্ষক। আপনার কাছে একজন একটা কথা কইছে, বলছে যে ভাই কথাটা আপনার কাছে বললাম, বললেন না, এটাও একটা আমানত, এটা আরেকজনকে কয়ে দিয়েছেন, এটাও আমানত খেলো কেন। এই জন্য আমানত রক্ষা করা। এবার শুধু এমন না, আমানত অনেক রকমের হয়, যেমন দায়িত্বশীল, একজন ম্যানেজার জনগণের সম্পদের দায়িত্ব, একজন প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের সমস্ত কিছু দায়িত্ব, একজন পরিবার প্রধান, এখন রাইট কেন বলছে কুল্লুকুম রাইট, একটা রিক্সা হলো সেও একজন রক্ষক, সেও তার বাড়ির একটা পরিবারের কর্তা। অতএব তার ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। সে যদি ন্যায় বিচার না করে, সে যদি তার ইনসাফ কায়েম না করে, তাহলে তাকে জবাব দিতে হবে। এই জন্য কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকই রক্ষক। নিজের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে, আপনার দায়িত্ব কতটুকু ছিল। এত আজকে আমরা সন্তান লালন পালন করার বিষয়ে আমরা উদাসীন, কিন্তু কাল কিয়ামতে এই সন্তান না জালহুমা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন, আজকে যারা আমার শিশু সন্তানদেরকে আমরা সঠিক শিক্ষা দেই না, দিনী শিক্ষা দেই না, কোরআন শিখাই না, হাদিস শিখাই, নামাজ শিখাই না, তৌহিদ শিখাই না, এই সন্তান আমার বুকের উপর ভাড়া দিয়া, আমার বুকের উপর ভাড়া দিয়া জাহান্নামে যাবে, আমার বুকের ভাড়া দিয়া। না জালহুমা তাহতা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন, বলবে আল্লাহ যারা আমারে গাফেল করছে আমি তাদেরকে পদদলিত করবে, তারপরে জাহান্নামে যাব। এই জন্য রাখাল, আমরা রক্ষক, প্রত্যেক নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, যাই যেই দায়িত্ব পাইছেন এটাই পুরোপুরি করতে হবে। 6 নম্বর হচ্ছে ও আমানাতি মাহদিহিম রাহুন, ওয়াদা রক্ষা করা। দেখেন ওয়াদা, রাসূল একটা ইহুদির সাথে ওয়াদা করছিল, একটা ইহুদি একটা জায়গায় দেখা করবে, ইহুদির সাথে একটা ওয়াদা করছিল, রাসূল ওই জায়গায় 3 দিন গেছে ওয়াদা রক্ষা করার জন্য, 3 দিন পর্যন্ত ওইখানে অপেক্ষা করতে। এই জন্য ওয়াদা রক্ষা করা, এটা এই সম্পর্কে কাল কিয়ামতে প্রশ্ন করা হবে, আল্লাহ ওয়াদা পালন করছেন কিনা, কথা দিয়া কথা রাখছেন কিনা, ওয়াদা রক্ষা করছেন কিনা। তবে যদি ওয়াদা শরীয়ত বিরোধী হয়, এইটা রক্ষা করুন। আপনি ওয়াদা করছেন যে 1 বোতল মদ দিবেন, এইটা এলো, আপনি ওয়াদা করছেন যে এই যে মাজারের মধ্যে একটা ঘাসি দিবেন, এই ওয়াদা পূরণ করা লাগবে না। যে ওয়াদা শরীয়ত সম্মত না, ওইটা পূরণ না করাই ভালো, না করতে করা যাবে না। আর যেগুলি শরীয়ত সম্মত, প্রত্যেকের ওয়াদা রক্ষা করতে হবে, কাল কিয়ামতে ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হবে। 7 নম্বর হচ্ছে শেষেরটা, সবার শেষেরটা হইলো, প্রথমটা শুরু করছে সালাত দিয়া, 7 নম্বরের গুণটা হইলো আল্লাযীনা হুম আল্লাযীনা সালাতিহুম কি সালাতিন হাফিজুন, যারা সালাত কি হেফাজত, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাত হেফাজত করবে। প্রথমটা কইছিল সালাতের খুশু, সেটা বলছে হেফাজত। এই হেফাজত আমরা বুঝি না। হেফাজত মানে হচ্ছে এখন জুমার নামাজ পড়ে গিয়ে আপনি এখন আসরের সময় কখন হবে, আপনি কখন কোথায় যাবেন, কোনখানে গিয়ে নামাজ পড়বেন, অজুর পানি আনো পাইবেন কিনা, অজু কইরা যাওয়া লাগবো নাকি, এইগুলি চিন্তা থাকতে হবে। এইটার নাম বলে হেফাজত করা। নামাজের টাইম হওয়ার টাইম টু টাইম আপনাকে কি করতে হবে, কি করতে হবে,
আপনাকে সেখানে এটা না বলে হেফাজত করা। দেখেন, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না, কবরের চাপ থেকে, কবরের চাপ থেকে কোনো লোক রেহাই পাবে না। তবে যারা সালাতের হেফাজত করবে, আউয়াল ওয়াক্ত সালাত পড়বে, যারা আউয়াল ওয়াক্ত সাথে সাথে সালাত পড়বে, তাদের জন্য এটা কনসিডারের হাদিস আছে। এই জন্য সালাতের হেফাজত মানে হচ্ছে সময় মতো পড়া। জোহর পড়ছেন 2:30টার সময়, আসর পড়ছেন 5টার সময়, এগুলি টাইম না। এই নামাজের জন্য আল্লাযীনা মান সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ যারা তারা কি করে নামাজে বেখিয়ালি হয়, উদাসীন হয়, নামাজে হেফাজত করে না, নামাজের টাইম মতো পড়ে না, এদের জন্য ওয়াইল দুর্ভোগ। এই জন্য এই 7টা গুণ তার মধ্যে থাকবে, সে হইল মুমিন, সে হইল প্রকৃত মুমিন। তাই কিয়ামতে উলাইকা হুমুল ওয়ারিসুন, কি ওয়ারিসুন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দেখেন, আল্লাহ বলছে এই 7টা গুণ তার মধ্যে থাকবে, তাই কাল কিয়ামতে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, ওয়ারিস বুঝেননি, উত্তরাধিকারী। আমি আমার বাবার ওয়ারিস পাবো, আমার মা মারা গেলে পাবো, এই জন্য ওয়ারিস। আমরাও জান্নাতের ওয়ারিস, আদমের সন্তান, আদমের জান্নাত ছিল আদমের মালিক, আর আদমের সন্তান যদি মুমিন হয় আমরা তার উত্তরাধিকারী হবো। যারা মুমিন হবে তারা কি হবে? তারা এই 7টা গুণ তাদের থাকবে, তারা জান্নাতের উত্তরাধিকারী হইব। জান্নাত উত্তরাধিকারী, আপনি প্রাপ্য হবেন। আল্লাহ বলছে উত্তরাধিকারী। এই জন্য এই 7টা গুণ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন। আর না হইলে যতই কোন যে আমি এমুক এমুক, হবে না। এই জন্য এই 7টা গুণ আপনাকে বিদ্যমান থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই 7টা গুণ আমাদের মধ্যে থাকার তৌফিক দেয়। ওমা আলাইনাল বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু।